আসসালামু আলাইকুম। এএসআইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি সমস্যার সমাধান নিয়ে এসেছি। সমস্যাটি ছোট্ট, কিন্তু অনেক সময় এই সমস্যাটি একটি বড় বিরক্তির কারণ হয়ে যায়। আমাদের মনে হয় এই সমস্যাটি মুখোমুখি অনেকেই হয়েছেন, আবার অনেকেই এই সমস্যার মুখোমুখি হননি। যারা এই সমস্যার মুখোমুখি হননি তারাও হয়তোবা এই সমস্যার মুখোমুখি হতে পারে। যেটা হলো, আমরা প্রতিনিয়তই আমাদের টিম মেম্বারদের সাপোর্ট দেওয়ার জন্য বা কোনো ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা বিভিন্ন রিমোট ডেস্কটপ সফটওয়্যার ব্যবহার করে থাকি। এগুলোর মধ্যে সবচেয়ে পপুলার সফটওয়্যার হচ্ছে এনিডেক্স। আমরা যখন এনিডেক্সের ফ্রি ভার্সন ইউজ করি কোনো লাইসেন্স ছাড়া, প্রথম কয়েকদিন আমাদের খুব সুন্দরভাবে ইউজ করতে দেয়, কিন্তু কিছুদিন যাবার পরে সফটওয়্যার কোম্পানির হয়তো কিছু লিমিটেশন থাকে, যার কারণে আমাদের সেকেন্ডের একটি ওয়েটিং লিস্টে ফেলে রাখে। এই ওয়েটিং সময়টা বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন 20 সেকেন্ড, কারো 100 সেকেন্ড, আবার কারো বা 1000 সেকেন্ড। এই সমস্যার কারণ হলো, ওরা চাচ্ছে আমরা যেন সফটওয়্যারটি কিনে ব্যবহার করি। তবে আমরা সফটওয়্যারটি না কিনে এই সমস্যাটির সমাধান করতে পারি। এখন আমি এই সমস্যার সমাধানের জন্য যে কাজ করতে হবে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার উপকারে আসবে, আমার সাথেই থাকবেন। আমরা প্রথমে ইনডেক্সটি কেটে দিব, যেন কোনো ইনডেক্স রান না থাকে। কেটে দেওয়ার পরে আমরা চলে যাব মাই কম্পিউটার অথবা দিস কম্পিউটারে। এখানে আমরা চলে আসব সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পরে এই যে সি ড্রাইভে অ্যাড্রেস বারে এখানে আমরা লিখব হচ্ছে প্রোগ্রাম ডাটা। এখানে সি ক্লোন ব্যাকস্ল্যাশের পরে আমরা লিখব প্রোগ্রাম ডাটা। প্রোগ্রাম ডাটা লেখার পরে আমরা এন্টার দিব। এই যে প্রোগ্রাম ডাটার ফাইলটি এখানে ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা দেখব এনিডেক্সের ফোল্ডারটি এখানে আছে কিনা, অর্থাৎ আমরা ইন্ডেক্স সেট আপ দেওয়ার পরে বা ইন্ডেক্স ওপেন করার পরে একটি ডিফল্ট একটা ফোল্ডার তৈরি হয়, সেই ফোল্ডারটি এখানে আছে কিনা। তবে আমরা এখানে খুঁজে পাইনি, আমরা ব্যাকে চলে যাব, গিয়ে আমরা অন্যভাবে খুঁজব। যেটা হচ্ছে আমরা এখন রানে গিয়ে খুঁজব। রান আমরা দুইভাবে আনতে পারি। এখানে আমরা রান সার্চ বারে রান লিখেও আনতে পারি, অথবা উইন্ডোজ বাটন চাপ দিয়ে আর ক্লিক করলেও রান চলে আসবে। এখানে আমরা লিখব অ্যাপ ডাটা, অর্থাৎ পার্সেন্ট অ্যাপ ডাটা পার্সেন্ট। লিখে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে অ্যাপ ডাটা ফোল্ডারটি ওপেন হয়েছে, এবং এখন দেখেন এই অ্যাপ ডাটার ভিতরে এনিডেক্স ফোল্ডারটি আছে। আমরা এখন এনিডেক্স ফোল্ডারে ঢুকবো। এই এনিডেক্স ফোল্ডারে এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে এবং অনেক বেশ কিছু ফাইল আছে। আমরা এই ফোল্ডারগুলো রেখে দিয়ে ফাইলগুলো ডিলিট করে দেব। ফাইলগুলো ডিলিট করার পরে এখানে দেখেন 4টা ফোল্ডার আছে এবং পুরো ফোল্ডার ক্যাশ। আমরা ক্যাশ ফোল্ডারে ঢুকবো। ঢুকে এখানে যে ফাইলগুলো থাকবে বা একটা থাকুক আর যে কটা থাকুক ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা ইনডেক্স সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করে আমরা চেক করে দেখব যে আমাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা, যার কারণে আমরা এখন অন্য একটি পিসির ইনডেক্স সফটওয়্যারটি ওপেন করে সেই পিসির আইডিটি আমরা এই পিসির ইনডেক্স সফটওয়্যারে বসাবো। বসানোর পরে আমরা চেক করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আমরা আইডিটি বসালাম এবং রিকোয়েস্ট পাঠালাম। এখন রিকোয়েস্ট ওইখানে পৌঁছে গেছে। তার মানে আমাদের সম্ভবত সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন আমি ওই পিসি থেকে এই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করে দেখব যে আমাদের ডেস্কটপটি শেয়ার হচ্ছে কিনা। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করার পরে
আমার পিসিতে ওই পিসির ডেস্কটপটি দেখা যাচ্ছে, তার মানে ডেস্কটপ শেয়ার হচ্ছে। পরিশেষে এটাই বলবো, আমার এই ভিডিওটা যদি কারো কোনো উপকারে আসে নিজেকে সার্থক মনে করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।